আচ্ছা, আমরা এই যে যে কাজগুলো করতেছি এটা মূলত হলো একদম বেসিক লেভেলের কিছু কাজ করতেছি। তো এটার সাথে আমাদের অফিসিয়াল কিছু কাজ আমাদের একটু জানা দরকার, কারণ আমরা যখন কম্পিউটার শিখতেছি তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি বেসিক কিছু কাজ না জানি তো অনেক সময় দেখা যাবে যে কেউ যদি একটা ছোটখাটো কাজ করে দিতে বলে তাহলে আমরা পারবো না, না পারলে তখন বলবো যে কি কম্পিউটার শিখলাম, কি করলাম, এত টাকা দিয়ে কাজ শিখলাম। তাহলে আমরা যদি এই কোর্সের মধ্যে, আমাদের লিড জেনারেশন কোর্সের মধ্যে এই জিনিসগুলো নাই, বাট আমরা অ্যাডিশনালি এগুলো দেখাচ্ছি যে আমরা যেহেতু একজন যাতে আমাদেরকেও না বলতে পারে যেগুলো আমরা কি পারি বা না পারি, তো এই জিনিসগুলো বেসিক জিনিস অনেক সময় আমাদের কাজে লাগে। এটা মূলত হলো যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সটা আছে এইটার মধ্যে এই জিনিসগুলো থাকে, সেটাও দেখাবো। এটা হলো এক্সেল আর এটা হলো ওয়ার্ড দেখাচ্ছি আজকে। তো আমরা একটু বেসিক ওয়ার্ডের কাজ দেখবো। বেসিক ওয়ার্ডের কাজ দেখতে গেলে আমরা এখান থেকে জাস্ট এই যে ওয়ার্ডটা ওপেন করবো প্রত্যেকটা পিসিতেই, এই সফটওয়্যারটা আছে। এটা কিভাবে বের করবো, জাস্ট এখান থেকে যে সার্চ অপশন আছে এখানে যে অফিস লিখলে অথবা ওয়ার্ড লিখলে চলে আসবে। হ্যাঁ, ওয়ার্ড লিখলে না, এই যে সার্চ বারে, এখানে সার্চ বারে সবগুলোতে ইনস্টল করা আছে। হ্যাঁ, অথবা জাস্ট এই যে এখান থেকে সি অলে গেলে পরে এখান থেকে আপনারটায় দিয়ে আছে কিনা এটাকে দেখতে হবে। যদি এই যে ইয়াটা না, ওইটা হলো আলাদা সফটওয়্যার। এই যে এখানে ওয়ার্ড লিখলে এরকম আসবে, এটা অ্যাপস। হ্যাঁ, এটা ইনস্টল করা আছে এটাতে। তো এটাতে আমরা ওপেন করব, ওপেন করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক একটা শীট পেজ আসবে। এই পেজটাতে আমরা কিছু লিখবো। এখানে অনেক সময় অ্যাপ্লিকেশন লিখতে হয় বা হিসাব হিসাব লিখে রাখতে হয়, এরকম অনেক কাজ আছে। অফিসিয়াল ফরম্যাটে অনেক কাজ কাম আছে যেগুলো আমাদের অনেক সময় লাগে। তাহলে এটা আমরা এখানে প্র্যাকটিস করব, এখানে কিছু লিখবো, এটা কিভাবে সেভ করে, কিভাবে ওপেন করে, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো। এখানে একটা জিনিস লিখি, সেটা হলো যে এ কুইক কিউআইসি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এই একটা সেন্টেন্স যদি লিখি, এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো একবার করে আছে। তাহলে এইটা প্র্যাকটিস করলে আমরা অফলাইনে যখন ওয়ার্ডে প্র্যাকটিস করবো এই জিনিসটা, এই লেখাটা, এই সেন্টেন্সটা যদি প্র্যাকটিস করি তাহলে এই এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে প্রত্যেকটা লেটারের মধ্যে একবার করে আমাদের আঙুলটা আছে, তাহলে আমাদের প্রত্যেকটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেখেন এ আছে, ডি আছে, সি আছে, ডি আছে, মানে প্রত্যেকটাই আছে আর কি। হ্যাঁ, ডি আছে, ই আছে, মানে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো একবার করে হলেও আছে, কোনোটা দুবার আছে। তাহলে এই লেখাটা আমরা প্রথমত প্র্যাকটিস করব এবং এইটাকে কিভাবে সেভ করব, কিভাবে ওপেন করব, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তো এটা লেখার পরে আমরা যদি সেভ না করে কেটে দিই, ধরেন সেভ না করে যদি কেটে দিই তাহলে এই লেখাটা আমরা আর খুঁজে পাবো না। বাট এই লেখাটা অফলাইনে যেহেতু এটা হলো ওয়ার্ডে, আমাদের এটা সেভ করতে হবে। সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই যে এই আইকনে ক্লিক করব, এরপরে সেভ এসে আসবো। হ্যাঁ, এখানে ক্লিক করে সেভ এসে আসবো, আসার পরে এখান থেকে এটাতে ক্লিক করব এবং সেভ করার অপশন দিবে তখন। তাহলে আমরা কোথায় সেভ করবো, এখানে ডেস্কটপে করতে পারি, ডাউনলোডে করতে পারি, ডকুমেন্টে করতে পারি, এগুলো হলো ফোল্ডার। তো যে কোনো একটাতে আমরা করতে পারি। এখান থেকে আমরা ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো। তাহলে এখান থেকে নিউ ফোল্ডার ক্লিক করার পরে এরকম একটা আসবে। এখানে আমরা নাম চাইলে নিউ ফোল্ডারও রাখতে পারি, আর চাইলে চেঞ্জও করে দিতে পারি। তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এটা যে কোনো একটা নাম আমরা দিতে পারি। তাহলে এটা আমরা দিই এসি তাহলে সাইলেন্ট সেশন 2-1 -2 জাস্ট আপনাদের বোঝার জন্য এটা দিলাম আমরা, সেশন 2-2। এখন এই ফাইলের মধ্যে আমরা এই ডকুমেন্টটা, এই ফাইলটা, এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা রাখবো। এখন একটা জিনিস, কোনটা ফোল্ডার আর কোনটা ফাইল, এটা আমাদের একটু বুঝতে হবে। আমি একটু সেভ করে নিই। হ্যাঁ, এই যে এইরকম যে জিনিসগুলো, এগুলো এক একটা ফোল্ডার, আর ফোল্ডারের মধ্যে যদি কোনো কিছুর মধ্যে যদি কিছু রাখা যায় তাহলে ওইটাকে বলে ফোল্ডার। আর ফাইল তো ফাইল ইউনিট ফাইল, ফাইলের মধ্যে শুধু ওই যে লেখা বা কোনো ইয়া থাকে, এর মধ্যে আর কিছু রাখা যায় না। আর কোনো ফোল্ডারের মধ্যে এই ফাইলটা যেখানে সেভ করে রাখছি এটাকে বলে ফোল্ডার। তাহলে আমরা ফাইলটা সেভ করছি এবং ফাইলটা আমরা ওপেনও করবো। ওপেন করবো কিভাবে, ফাইলটা আমরা সেভ করে রাখছি কোথায়, ডেস্কটপে, নাম দিছি কি সেশন 2-2। তাহলে এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করব, এর মধ্যে এই যে ফাইলটা আছে, ফাইলটা তারপর কি করব, এখান থেকে ওপেন করব।
ওপেন করার পরে আমরা যে লেখাটুকু লিখছিলাম সেটা এখানে আছে, তাই না? যদি সেভ না করতাম তাহলে লেখাটা থাকতো না। তারপরে কি করব, আমরা যদি আরো কিছু লিখি, অনেক সময় এই লাইন লিখছি তারপর আরো কিছু লিখবো, তারপর আরো কিছু লিখবো, লেখার পরে কি করব, একটু পর পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা এই যে এখান থেকে সেভে ক্লিক করবো, জাস্ট সেভে ক্লিক করবো, কি করবো, অটোমেটিক সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস হলো শর্টকাট, এই যে এখান থেকে যদি দেই সেভ হবে, আর না হলে কন্ট্রোল এস দিলে সেভ হবে। কারণ হলো যদি একটু পর পর আমরা সেভ না দিই তাহলে এটা আমরা তো অফলাইনে লিখতেছি, অনেক সময় এটা তো ল্যাপটপ বন্ধ হবে না, যদি ডেস্কটপ হয় ওইগুলো যেমন কারেন্ট চলে গেলে সাথে সাথে বন্ধ হয়ে যায়, তাহলে হ্যাঁ এটাতে কারেন্ট চলে গেলেও লেখা যায়। যদি পিসি অন থাকে ওটা তো ডেস্কটপ গুলো তো বন্ধ হয়ে যায়, আর ল্যাপটপ তো ব্যাকআপ আছে, চার্জিং ব্যাকআপ আছে, নেট ছাড়াও এটা লেখা যায়, এটা নেট লাগে না, এটা অফলাইন। তাহলে একটু পর পর আমরা সেভ দিব, তাহলে ফাইলগুলো অটোমেটিক সেভ হয়ে থাকবে। যদি আমরা এটা আবার ওপেন করি তাহলে আমরা লাস্ট যে পর্যন্ত লিখছিলাম সেই পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখবো যে সবই আছে। তাহলে আমাদের লেখাগুলো এখানে সবই আছে, তাই না? তাহলে এটা হলো, এটা লিখবো এবং ফাইলটা সেভ করব। সেভ করার পরে এই পর্যন্ত তো আমরা বুঝছি, তাই না? এখন আরো এখানে অনেক কিছু কাজ আছে, যেমন আমরা এখন পিছিয়ে আসি হোমের মধ্যে, এখানে অনেকগুলো মেনু আছে, এগুলো এক একটা মেনু। হ্যাঁ, হোম একটা মেনু, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এরকম অনেকগুলো মেনু আছে। তাহলে আমরা প্রত্যেকটা মেনুর কাজ কি কি এক একটা করে দেখবো। তো আজকে আমরা কি দেখবো, হোম, হোমের আন্ডারে কি কি করা যায়, কি কি আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তাহলে হোমের মধ্যে আমরা কি কি দেখতেছি, প্রথমে পেস্ট, কাট, কপি, কপি, কাট, পেস্ট, এই তিনটা জিনিস এখানে আছে প্রথমত। তাহলে আমরা কি করব, কপি কোনটা সেটা আমরা একটু দেখি। এখান থেকে কোনো একটা জিনিস সিলেক্ট করে যদি এটা আমরা কপিতে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল সি, এখানে প্রত্যেকটা ইসের মধ্যে গেলে দেখবেন যে শর্টকাট দেওয়া আছে। এই যে ফন্ট ইয়ে করতে হলে কোনটা দিতে হবে, অ্যালাইনমেন্ট করতে গেলে কিবোর্ড থেকে, মানে এই যে ভিজুয়াল যেটা, এটা হলো কিবোর্ডের শর্টকাট, মানে কিবোর্ড থেকে এই জিনিসটা করা যায়, মাউস দিয়েও করা যায়, তাই না? তাহলে আমরা এখান থেকে কি করব, কপিতে যদি ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে। কপি হয়েছে, এরপরে কি করব, এটা কোথাও নিয়ে যা আবার পেস্ট করতে হবে। তাহলে পেস্ট করতে হলে জাস্ট এখান থেকে এটা দিলে পেস্ট হয়ে গেল। এটা তো আমরা কি করলাম, মাউস দিয়ে করলাম। তো সেম জিনিসটা যদি আমরা কিবোর্ড দিয়ে করি তাহলে এখান থেকে সিলেক্ট করার পরে কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে সি, কপি হয়ে গেছে। কপি হলে এবার কি করব, কন্ট্রোল ভি, মানে কপি করতে হলে কন্ট্রোল সি, পেস্ট করতে হলে কন্ট্রোল ভি। ঠিক আছে, দেখেন কন্ট্রোল প্লাস ভি। ঠিক আছে, তাহলে আমরা কপি করলাম এবং পেস্ট করলাম। আর একটা জিনিস আছে কাট। তো কাট জিনিসটা কি বুঝেন, কপি আর কাটের মধ্যে পার্থক্য কি বুঝেন? কাট, এই যে কপি আর কাট, কপি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে কপি করা। হ্যাঁ, কপিটা হলো ধরুন যে আমি এই জিনিসটা যদি কপি করি তাহলে এখানে থাকবে, আবার নতুন যেখানে পেস্ট করবো ওখানেও চলে যাবে। আর যদি কাট করে নিই তাহলে এই জিনিসটা টোটালি এখান থেকে চলে যাবে, আর নতুন যেখানে পেস্ট করবেন সেখানে যাবে। যেটা আমি যদি কপি করি তারপরে আবার যদি পেস্ট করি তাহলে কি হয়েছে, এই জিনিসটাও আছে, আবার নতুন করে এটাও হয়েছে, তাই না? আর যদি আমি কাট করি, এই যে এখান থেকে কাট করে নিই তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু নাই হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আবার যখন পেস্ট করব তখন কিন্তু আবার আসবে, কিন্তু একদম টোটালি কাট হয়ে আসছে। আর কপি করলে ওখানেও একটা থাকবে, আবার নতুন আর এক জায়গা পেস্ট করা যাবে। তাহলে কাট আর কপির পার্থক্য হলো এতটুকু, যে কাট করলে ওই জিনিসটা টোটালি কাট হয়ে যাবে, ওখান থেকে চলে যাবে। আর চলে গেলে কি আর পাওয়া যাবে না? এই যে কপি করা আছে, যদি আপনি আবার পেস্ট করেন কোথাও, কপি করে রাখতে হবে, কপি, হ্যাঁ, মানে কাট করে রাখলে পেস্ট করার আগ পর্যন্ত এটা থাকবে, পেস্ট করলে যেখানে আপনি পেস্ট করবেন সেখানে আপনার থাকবে আর কি। হ্যাঁ, শিখাইতে পারবো। হ্যাঁ, এটা এটা খুবই সহজ জিনিস, কপি, কাট, কপি, পেস্ট, এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি লাগে। এবং এই যে প্রথমে যে বের করলে এই ফাইলটা এই দেখতে পাবো না, এটা ঠিক আছে। এটা আপনি ল্যাপটপে যা একটু দেখেন যে এটা আছে কিনা, জাস্ট এই যে এখান থেকে ওয়ার্ড, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, যে কোনো একটা লিখলেই চলে আসবে। ওয়ার্ড লিখলেও আসবে, যে এর মধ্যে ওয়ার্ডও আছে, অফিসও আছে, আপনি যেটা লিখবেন ওইটা চলে আসবে। আর 2007 এগুলো ভার্সন, আপনার কাছে 2007ও থাকতে পারে, 10ও থাকতে পারে। আপনি পিসিতে একটু দেখেন, যদি না থাকে তাহলে ল্যাপটপে একটু নিয়ে আসেন, আমি ওইটা ই করে দিবেন। আচ্ছা, যদি আমি কোনো কিছু এটা যদি ডাউনলোড করতে যাই তখন কোন জায়গা থেকে দিব? ওটা ইন্টারনেট থেকে দেওয়া লাগবে, ওটা আমি একটু দেখাই দিব এটা শেষ করে।
ওইটা আপনাকে একটু আমি দেখাই দিচ্ছি। সেটা যখন ফোনে থাকে প্লে স্টোর, হ্যাঁ, ওখান থেকে সরাসরি গুগল থেকেও করা যায়, আরো কিছু সাইট আছে, ওইগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি একটু পরে দাঁড়ান। তাহলে আমরা এটা কি করলাম, কপি কাস্ট কাট পেস্ট এই তিনটা তো পারবো তাই না। কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাচ্ছে, কন্ট্রোল ভি দিলে ওইটা আবার পেস্ট হচ্ছে তাই না। তাহলে কপি কাট পেস্ট এই তিনটা জিনিস আমরা শিখলাম। এরপরে এখানে কি আছে, এই যে বডি ফন্ট মানে ফন্ট সাইজ আর ফন্ট আছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে দেখে অনেকগুলো ফন্ট আছে, যে ফন্টটা আমাদের ভালো লাগে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে, যেটা ভালো লাগবে সেটা আমরা ইউজ করব লেখার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে। এটা দিলাম। এরপর এখানে আছে ফন্ট সাইজ, এখান থেকে আমরা 10, 12, 15, 18, 20 অনেক আছে, যার যতটুকু লাগে বড় আমরা দিতে পারবো, ছোট লাগলে ছোট দিব। চাইলে এখান থেকেও বড় ছোট করা যায়, যে এ বড় যেটা এটাতে দিলে বড় হচ্ছে, আবার এটাতে দিলে ছোট হচ্ছে তাই না। হ্যাঁ, এই উপরে যেটা এটা বড়, এই যেটা বড় সেটাতে বড় হচ্ছে, আর যেটা ছোট সেটা ইয়ে হচ্ছে। এখান থেকে আরো অন্যভাবে করা যায়, কন্ট্রোল ধরে যদি আমরা যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এটা যদি আমরা চাপ দিই, কন্ট্রোল চাপ দিয়ে ধরে, তাহলে বড় হবে, আবার যদি এই কোণাটা চাপ দিই তাহলে ছোট হবে। তাহলে বড় ছোট আমরা এখান থেকেও করতে পারবো। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, বড় করতেছি বড় হচ্ছে, ছোট করতেছি ছোট হচ্ছে, ঠিক আছে। আর নিচে কিছু ফাংশন আছে দেখেন, বি আই ইউ, এই তিনটা জিনিস হলো বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। তাহলে এটা হলো কি বোল্ড, বোল্ড মানে একটু মোটা করা। ধরেন আমি এই জিনিসটা চাচ্ছি যে একটু বোল্ড করতে, তাহলে কি এটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল বি, মানে কিবোর্ড থেকে যদি দেই তাহলে কন্ট্রোল বি, আর যদি মাউস দিয়ে দিই তাহলে এখানে বি দিলেই একবার বড় মোটা হচ্ছে, একবার চিকন হচ্ছে, ঠিক আছে। এটা বোল্ড। এরপরে যদি আমরা চাই যে এটা ইয়া করতে, একটু যে আন্ডারলাইন ইয়া করতে, ইটালিক করতে, তাহলে এখান থেকে একবার ক্লিক করলে একটু বাঁকা হয়ে যাচ্ছে, ইটালিক টাইপের হচ্ছে আর কি, বাঁকা। আবার এই সেম জিনিসটা যদি আমরা কিবোর্ড থেকে করে কন্ট্রোল আই দিলে বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল আই, একবার দিলে বাঁকা হচ্ছে, একবার দিলে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল বি বোল্ড, আর কন্ট্রোল না সির কাজ এখানে নাই। কন্ট্রোল আই দিলে বাঁকা হচ্ছে, আবার কন্ট্রোল বি একবার দিলে বোল্ড হচ্ছে, আবার দিলে আনবোল্ড হচ্ছে তাই না। একবার দিলে বোল্ড হচ্ছে, আর একবার দিলে এই আনবোল্ড হচ্ছে। হ্যাঁ, এগুলো সবই আমাদের টুকটাক কাজে লাগে। তাহলে আই দিলে ইটালিক হচ্ছে, বি দিলে বোল্ড হচ্ছে, আর এখানে আছে আন্ডারলাইন। তাহলে কি করবো, এই যদি কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়, মানে এই যেগুলো এই তিনটা অক্ষর না, এর সাথে শুধু কন্ট্রোল দিলে ওইটা কাজ করবে আর কি। বি দিলে, হ্যাঁ, এটা হলো আপনার অল্প কিছু, এখানে এটা একটু দেখাই দিই। তাহলে সহজ জিনিস, এখানে বোল্ড করতে চাইলে কন্ট্রোল বি, অথবা জাস্ট এখান থেকে সিলেক্ট করে এটা ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে, একদম সহজ। এটা আই দিলে ব্যাকা হচ্ছে, আই দিলে সোজা হচ্ছে, আবার এটা ক্লিক করলে আন্ডারলাইন হচ্ছে, আবার আন্ডারলাইন উঠে যাচ্ছে। এখন আন্ডারলাইন এখানে আবার কয়েকটা ফাংশন আছে, যেটা আপনার ভালো লাগে। একটা আছে মোটা আছে, একটা আছে যে এরকম 2 লাইন আছে, একটা আছে যে ডট ডট আছে এরকম ফাঁকা ফাঁকা। তো আপনার এখানে অনেকগুলো অপশন আছে, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। নরমালি ডিফল্ট আকারে এটা থাকে। এরপরে আছে দেখেন এই যে এরকম স্টিক থ্রো আছে। হ্যাঁ, এইটা দিলে এই যে মাঝখান দিয়ে এরকম একটা দাগ হবে, কেটে যাবে, ওটাই দিই মাঝখান দিয়ে কেটে যাবে। এটা অনেক সময় লেখার মধ্যে দেখা যায় একটা লেখাটা আমাদের দরকার মনে হচ্ছে, এটা কেটে দেওয়ার জন্য, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এইটা আমরা দিলাম, একবারে ডিলিট করে দিতে চলে, জাস্ট এটা সিলেক্ট করে যে ব্যাক স্পেস দিলে, অথবা এখান থেকে ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। আর ওইটা শুধু হলো মানে সাময়িক ইসের জন্য না, শুধু ডিলিট দিলে, সিলেক্ট করে ডিলিট দিলে, অথবা ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যায়। ব্যাক স্পেস দিলেও ডিলিট হচ্ছে, আবার এই যে ডিলিট চাপ দিলেও ডিলিট হচ্ছে, কিন্তু ওটা সিলেক্ট করে দিতে হবে। ধরেন কোনো জিনিস আপনি ভুল করে আপনি চাচ্ছেন না ডিলিট করতে, কিন্তু ডিলিট হয়ে গেছে, তখন কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, এটাকে হলো উইথড্র। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে আমরা আগে যতগুলো করছি সবগুলো আবার ব্যাক চলে আসবে একটা একটা করে, ঠিক আছে। কন্ট্রোল জেড, ধরেন একটা ভুল হয়েছে, এটা কেটে গেছে, আবার কন্ট্রোল জেড দিলেন, চলে আসলো। অথবা এখান থেকে এই যে এই আওয়াজটা, এই যে আনডো, হ্যাঁ, তাহলে কন্ট্রোল জেড শর্টকাট, আর কিবোর্ড মাউস থেকে দিলে যে এখান থেকে বারবার চাপতে হবে, ঠিক হয়ে যাবে আর কি। আর এটা দিয়ে ফরওয়ার্ডে যাবে। তাহলে এটা আমরা ঠিক করলাম। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছি, মানে যে বোল্ড করা, ইটালিক করা। হ্যাঁ,
তাহলে আজকে এই পর্যন্তই থাক, আরো অনেক কিছু আছে, আরেকদিনে দেখাবো, একদিনে বেশি হয়ে যাচ্ছে। এই ওয়ার্ডে যে এই জিনিসটা লিখবেন, এটা মনে থাকবে, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এটা যাতে বাসায় যাতে প্র্যাকটিস করার সুযোগ আছে, মানে কি ওটা কি করবো? বাসায় যে এটা ওয়ার্ডে প্র্যাকটিস করবেন। এটা হলো তোমার ওইটাই লিখতে হবে। এই লেখাটা লিখলে কি হবে, এই লেখাটা আমি সম্পূর্ণ বাদ দিতে হবে। এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার আছে। তাহলে ওইটা তোমার